এক গ্রামে এক লোক ছিল, তার নাম ছিল কাশেম। সে ছিল খুবই হিংসুটে এবং জেদি। একদিন তার এক প্রতিবেশী ভালো একটি গরু কিনে আনলো। কাশেমের বুক জ্বলে উঠল। সে রাতে লুকিয়ে লুকিয়ে কাশেম গরুটিকে সাইরে দিল জঙ্গলের ভিতরে। পরদিন বেচারা লোকটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার একমাত্র জীবিকাই ছিল এই গরুটা। কি আশ্চর্যের বিষয়, বিকালে খবর এলো কাশেমের নিজের গরুটারও কোনো খবর নেই। অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেল তার গরুটাও নাকি জঙ্গলের দিকে চলে গেছে এবং সেটাকেও বাঘে খেয়ে ফেলেছে। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, জুলুম করলে আল্লাহ তাৎক্ষণিক বিচার না করলেও সময় মতো সেটা ফেরত দিয়ে দেন। অন্যকে ক্ষতি করতে গেলে সেই ক্ষতি নিজেই ফলে যায়, এটাই বাস্তব। এক গ্রামে রহিম নামের একজন ছেলে ছিল, যার ছিল খুবই হিংসা। গ্রামের সবাই কামালকে সৎ ব্যবহার আর পরিশ্রমের জন্য ভালোবাসত। রহিম তা সহ্য করতে পারতেন না। একদিন সে মিথ্যা রটালো কামাল নাকি চুরি করছে। লোকজন অবাক, কামাল তো এমন না। কিন্তু গ্রামের সন্দেহ শুরু হলো। কামাল কাঁদতে লাগলো, কিছুইতে সে বিশ্বাস করতে পারলো না সে নিজেই নির্দোষ। কয়েকদিন পর গ্রামের এক বুড়ো জানালেন রহিমই নাকি আসল চোর। আগেই এভাবে অন্য একজন ছেলেকে ফাঁসিয়েছিল সে। এবার রহিম ধরা পড়ে গেল। সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। শেষে কামাল উঁচু মাথায় চলতে লাগলো আর রহিম একাই পড়ে রইলেন। মিথ্যার দানে সে নিজেই জড়িয়ে গেলেন। একজন প্রভাবশালী লোক তার এক গরিব চাকরকে সামান্য ভুল হলেই মারধর করত। চাকরটি কাঁদতে কাঁদতে চলে গেল, কারো কিছু বলার ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাতে এক আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেল। লোকটি ঘুমের মধ্যে কাঁপতে কাঁপতে জেগে উঠল। মুখে আতঙ্ক, তার সারা শরীরে আশ্চর্য লেগেছিল। চিৎকার করে সে বলতে লাগলো, এক বিশাল হাত আমার গলা চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। পরদিন সকালে সে অসুস্থ হয়ে পড়লো। ডাক্তাররা কিছুই বুঝতে পারলো না। কেউ একজন বলল হয়তো কারো লেগেছে। এতে আমরা শিক্ষা অর্জন করতে পারি, আল্লাহ জুলুম সহ্য করেন না। আজ না হোক কাল আল্লাহ সেটা অবশ্যই ফেরত দিয়ে দেন। নূর ভাবনা, ইসলামের পথে আলোর দিশারি।